আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে এইচএসসি তে কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সো আমি এই ভিডিওটিতে ক্যালকুলেটর নিয়ে ডিসকাস করব। এইচএসসি তে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং ওই ক্যালকুলেটর ব্যবহার করার জন্য এইচএসসি এবং অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি এবং তার মধ্যে কোন ক্যালকুলেটরটি সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হবে। ফার্স্ট অফ অল জেনে নেই এইচএসসি তে ক্যালকুলেটর হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষার আগে বোর্ড কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয়, সেটা বোর্ড কর্তৃক ঘোষণা হয়ে থাকে। কমন যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো হচ্ছে, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ক্যালকুলেটরটিকে নন প্রোগ্রামেবল হতে হবে। দ্যাট মিনস প্রোগ্রাম করা যায় এরকম কোনো ক্যালকুলেটর অ্যালাউড না। সেকেন্ড হচ্ছে এরকম ক্যালকুলেটর ব্যবহার করতে হবে যেটা দিয়ে বেসিক সায়েন্টিফিক ফাংশন ইউজ করা যায়। এখানে বেসিক সায়েন্টিফিক ফাংশন ধরতে এইচএসসি তে মেনলি আমরা কি ইউজ করি, ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কমপ্লেক্স নাম্বার, এই যে টাইপের যে ফাংশন গুলো আছে এগুলো হচ্ছে বেসিক সায়েন্টিফিক ফাংশন। এগুলো ইউজ করা যায় বা এগুলো আছে এরকম ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। 3 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি আসলে অ্যালাউড না। পার্মানেন্ট মেমোরি আছে এরকম কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আরেকটা পয়েন্ট আছে, সেটা আমি অ্যাড করিনি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো এই ক্রাইটেরিয়া ফুলফিল করে এরকম বেশ কিছু ক্যালকুলেটর বিদ্যমান, বা বাংলাদেশে এরকম বেশ কিছু ক্যালকুলেটর আছে। বাংলাদেশে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য সবচেয়ে আলোচিত যে ক্যালকুলেটর গুলো আছে তাদের মধ্যে হচ্ছে FX991EX, FX991ES প্লাস, যেটার আবার দুটা ভার্সন অ্যাভেলেবল, ভার্সন 1, ভার্সন 2, FX991CW। এই তিনটা ক্যালকুলেটরই কেসিও কোম্পানি তৈরি করে থাকে। এই তিনটা ক্যালকুলেটরের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ক্যালকুলেটর হচ্ছে FX991EX। এটা একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, বাট প্রবলেম হচ্ছে 2023 সালের পর থেকে কেসিও কোম্পানি এই ক্যালকুলেটর ম্যানুফ্যাকচার করছে না। এই ক্যালকুলেটর তারা রিপ্লেস করেছে কেসিও FX991CW ক্যালকুলেটরের মাধ্যমে, যেটা বর্তমানে সবচেয়ে হাই রেটেড অ্যান্ড স্টাইলিশ ক্যালকুলেটর। তো বাজারে যে সকল 991EX ক্যালকুলেটর পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে কপি অ্যান্ড ফেক ভার্সন। তবে কিছু শপে আগের স্টকের কিছু ক্যালকুলেটর পাওয়া যেতে পারে, তবে এটা খুবই রিয়ার কেস। যদি তোমার পরিচিত কেউ যদি এই ক্যালকুলেটরটি থেকে থাকে এবং সে যদি সেটার ইউজ না করে তোমার কাছে বিক্রি করতে চায়, তুমি তখন 991EX ক্যালকুলেটরটি চেক করে কিনে নিয়ে ফেলতে পারো। এরপর হচ্ছে FX991ES প্লাস। এটা একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। এটা দুটা ভার্সন অ্যাভেলেবল, ফার্স্ট এন্ড সেকেন্ড ভার্সন। হোয়াইটটা হচ্ছে ফার্স্ট ভার্সন, ব্ল্যাকটা হচ্ছে সেকেন্ড ভার্সন। এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 2100 থেকে 2200 টাকা। এটারও বাজারে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট এবং ফেক ভার্সন অ্যাভেলেবল। সো যখন ক্যালকুলেটর কিনবা খুবই সাবধানের সাথে ক্যালকুলেটর কিনবা। তবে এই ক্যালকুলেটরের বেশ কিছু প্রবলেম আমার চোখে ধরা পড়েছে, সেগুলো হচ্ছে এটার ফাংশনাবিলিটি কম। সাপোজ এটা দিয়ে তুমি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি ইউজ করতে পারবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমার যদি ইউজ করতে হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমাকে ডিফাইন করে নিতে হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমার বিল্ট ইন করা থাকে না। এরপর এরকম আরো অনেক সমস্যা আছে এই ক্যালকুলেটরে, মানে এই ক্যালকুলেটর ফাংশনাবিলিটি কম। নেক্সট ক্যালকুলেটর হচ্ছে FX991CW। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং ডেডিকেটেড ক্যালকুলেটর হচ্ছে FX991CW। এটা সবচেয়ে স্টাইলিশ ক্যালকুলেটর। এটা ফাংশনাবিলিটি অন্য দুটো ক্যালকুলেটর চেয়ে বেশি। এটা একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। এটা দিয়ে তুমি 991EX এন্ড 991ES প্লাস এর চাইতেও ফাস্টার হতে ক্যালকুলেশন করতে পারবা। এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 2400 থেকে 2600 টাকা। এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন দুই জায়গাতে তুমি FX991CW দিয়ে খুব ভালোভাবে
বিভিন্ন ধরনের টুলস ইউজ করে ম্যাথ সলভ করতে পারবা। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্টুডেন্টরা ক্যালকুলেটর সিলেকশনে ভুল করে। তাহলে আমাদের কোন ক্যালকুলেটর কেনা উচিত? কারণ বাজারে তো অনেক ধরনের অনেক মডেলের ক্যালকুলেটর অ্যাভেলেবল। তোমরা অনেকে এসএসসি তে 100 ms ক্যালকুলেটরটি ব্যবহার করেছো, তবে 100 ms ক্যালকুলেটর এইচএসসি এন্ড অ্যাডমিশনের জন্য স্ট্যান্ডার্ড না। সো তোমাদের অবশ্যই 100 ms অ্যাভয়েড করা উচিত। যদি এখনো যদি তোমরা কেউ ক্যালকুলেটর কিনে না থাকো, তাহলে তোমরা 991 সিডব্লিউ ক্যালকুলেটর কিনে ফেলো। যদি কারো কাছে 991 ইএস প্লাস থেকে থাকে, তোমরা যদি আর একটা ক্যালকুলেটর যদি এফোর্ড করতে পারো, তাহলে তোমরা 991 সিডব্লিউ ক্যালকুলেটর কিনে ফেলো। কারণ 991 ইএক্স এ ফাংশনাবিলিটি অনেক কম। তুমি অনেক কিছু 991 ইএস প্লাস দিয়ে করতে পারবে না, যেটা 991 সিডব্লিউ দিয়ে করা যাবে। আর কোন সিনিয়রের কাছে বা এরকম যদি কেউ থাকে যার কাছে 991 ইএক্স আছে, সে সেটা এখন ব্যবহার করছে না, এবং সেটা যদি অরিজিনাল ক্যালকুলেটর হয়ে থাকে, তাহলে তোমরা সেটা চোখ বন্ধ করে কিনে ফেলো। আর আমি অলরেডি ক্যালকুলেটরের হ্যাক্স বানানো শুরু করেছি। অলরেডি ম্যাট্রিক্সের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল প্রোভাইড করা আছে। বাকি চ্যাপ্টার গুলো ধীরে ধীরে করে ফেলবো, তোমরা দেখতে থাকো। অল দ্য বেস্ট ফর অল অফ ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।